হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি এই মোটামুটি গরমের মধ্যে। আর আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকেই। তো দুপুর থেকে রাত অবধি আমি সারাদিন সারাক্ষণ যা যা করি সেই রুটিনটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছি এখন আমি বানাচ্ছি হলো একটা আম পানার শরবত। আর এটা হচ্ছে বাজার থেকে এনেছে তোমাদের দাদাভাই, কারণ এই গরমের ভেতরে বাড়িতে যখন কোনো অতিথি বা কোনো লোক আসে তখন হচ্ছে চা অফার করার থেকে কিন্তু যে কোনো একটা ঠান্ডা পানীয় বা শরবত দেওয়াটাই বেশি ভালো। আর এটা আমরা বাড়িতেও নিজেরাও খেতে পারবো। তো ওই জন্য এখন একটু বানিয়ে নিচ্ছি, মাকেও দেবো, আমিও একটু খাবো। আর এটা কিন্তু খেতে বেশ দারুণ, পুরো আমপানার মতনই লাগে। তো যাই হোক, তারপরে দুপুরবেলার দিকে তো সমস্ত কাজ আমার সকালে হয়েই গেছে। তারপরে স্নান টান করার পর এই যে এখন আবার মাম্মামকে নিয়ে একটু বসেছি পড়াশোনা নিয়ে, কারণ ওদের তখন পরীক্ষা হয়ে গেছে। সারাদিন খেলাধুলার পরে এই দুপুর টাইমে একটু ওকে নিয়ে বসি। তো তারপর যাই হোক, অনেক দিন ধরে তোমার দাদাভাই বলছিল একটু পায়েস করো, কারণ এই গরমের ভেতরে তো পায়েস লাস্ট কবে খেয়েছি মনেই নেই, শীতকালেই বোধহয় লাস্ট খাওয়া হয়েছিল। তো আজকে বানাবো হলো বাতাসা দিয়ে পায়েস, কারণ গুড়ের বাতাসা দিয়ে, কারণ চিনিটা একটু অ্যাভয়েড করে চলাই ভালো। আর যেহেতু বাবার সুগার আছে, তো বাবার জন্য তো আগের থেকে একটু তুলেই রাখি, কিন্তু গুড় দিয়ে যদি করা হয় তাহলে বাবার জন্য তুলে রাখি না, কিন্তু চিনি দিয়ে করলে একটু তুলেই রাখি। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটু পায়েস বানাচ্ছি, মামামকে ওইদিকে কিন্তু পড়াশোনার পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তারপর দেখতে দেখতে হয়ে গেছে বিকেলবেলা 5টা বাজে। তো দুপুরে একটুখানি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকালের এই টুকিটাকি কাজকর্ম, সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এই ঘরের বিছানা চাদরটা কাচতে দিয়েছিলাম, তো এখন হচ্ছে আর একটা বিছানার চাদর পেতে নিচ্ছি। আর ওইদিকে তো মাম্মাম ঘুম থেকে উঠেও গেছে, উঠেও দৌড়োদৌড়ি খেলাধুলা করছে। আর এই বিকালের দিকে কিন্তু আমার হাতে সেরকম কোনো কাজ থাকে না, এই ঘর গোছানো টুকিটাকি এইসব কাজবাজি আমি করি। আর এই গরমের ভিতরে না, ধীরে সুস্থে যে কোনো কাজ যখন আমরা করি তখন কিন্তু গরমটাকে আর গরম মনে হয় না। কিন্তু যদি আমি মাথায় ভীষণ চাপ নিয়ে নিই যে এটার পর এটা করতে হবে, ওটার পর ওটা করতে হবে, তাহলে কিন্তু তাড়াহুড়োর ঠেলাতে শরীরও খারাপ করে যায়, আর গরমে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে অনেক ভুল ভালো হয়ে যায়। তো আমি কিন্তু একদম মাথা ঠান্ডা রেখে আগে থেকে ভেবে নিই এটার পর ওটা করব। তো ধীরে সুস্থে সমস্ত কাজগুলো এইভাবে গুছিয়ে করি বলে গরমে অত একটা কষ্ট হয় না। তো যাই হোক, এখানে সমস্ত জামাকাপড় টুকিটাকি যা ছিল এই যে আলনাতে এখানে গুছিয়ে এভাবে রেখে দিলাম। আর মাম্মাম ওদিকে উঠে গেছে, আর আমি এখন যাব হচ্ছে ব্যালকনির গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য। তো আমি যেই গেছি ও চলে এসেছে, কারণ জল দেখলে এখন মাম্মাম পাগলই হয়ে যায়, কারণ জলটাকে একটু বেশিই ভালোবাসে। স্নান করতে গেলেও অনেকক্ষণ ওকে স্নান করতে দিতে হবে একা একা জল নিয়ে। তো যাই হোক, এখন ব্যালকনিতে গাছে জল দিচ্ছে মাম্মাম, দেখতেই পাচ্ছ, ও দেবে। তো যাই হোক, এখানে গাছগুলোতে একটু জল টল দেওয়ার পর বিকালবেলা এবার ঘর টরগুলো ঝাড় দিয়ে নেবো, সবারই যা কাজকর্ম থাকে আর কি, সেই সবই। কিন্তু একদিকে কিন্তু আমাদের রাত্রেবেলা কিন্তু রান্নাবান্নার অত একটা চাপ থাকে না, কারণ সকালবেলা যা রান্নাবান্না হয় সেখান থেকে কিন্তু তরকারিটা কিছুটা করে তুলে রেখে দিই রাতের জন্য। কারণ এই সারাদিন কাজকর্ম করার পর গরমের ভেতরে রান্নাঘরে রাত্রেবেলা ঢুকতে ভীষণই কষ্ট হয়। তো ওই জন্য রাত্রেবেলা শুধু রুটিটাই করা হয়, আর তরকারিগুলো কিন্তু আমি সব রাতের জন্য তুলে রাখি। তো মাঝে সাঝে হয়তো এক দুদিন একটু এটা ওটা খেতে ইচ্ছা করলো রুটির সঙ্গে, তখনই করা হয়। তাছাড়া কিন্তু রাতের রান্না আমার নেই বললেই চলে, বলতে পারো এই গরমে রাতের রান্না থেকে একদম ফ্রি আমি। তারপর যথারীতি ঘরটা সব ঝাড় দিয়ে এখন চলে এসেছি বোতলে জল ভরতে। আর গরমকালে যদি বাড়িতে এসে দেখে যে কোনো বোতলে বা জগে জল নেই, তাহলে কিন্তু ভীষণই রেগে যায় তোমাদের দাদা ভাই। আর এমনিতেও দেখবে গরমকালে আমাদেরও এরকমই হয়, যখন খুব জল পিপাসা পায় বা জল তৃষ্ণা পায়, তখন যদি দেখি বোতলে বা মগে জল নেই, তখন ভীষণ মাথাটা গরম হয়ে যায়। তো বিকালবেলার দিকে কী করি, সারাদিন যেসব বোতলগুলো খালি হয় তো সেগুলো ভরে কিছুটা ফ্রিজে রাখি, আর কিছুটা বাইরেও রাখা হয়, কারণ ফ্রিজের জল ডাইরেক্ট আমরা খাই না বললেই চলে, একটু মিক্সড করেই খাচ্ছি। না হলে তো ফ্রিজের জল একদমই খেতাম না, কিন্তু এবার গরমে ফ্রিজের জল আর নিয়ে একটু গরম জল, বাইরের জলটা তো গরমই, তো ওটার সাথে মিক্সড করে কিন্তু খাওয়া হচ্ছে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা জিনিসটা খুব অ্যাভয়েড করে চলতেই বলছে ডাক্তাররা, এবং খবরেও বারবার করে দেখাচ্ছে আইসক্রিম, তারপরে যে কোনো ঠান্ডা জিনিস এই গরমে কিন্তু অ্যাভয়েড করে চলাটাই ভালো। তো আমরা চেষ্টা করি ঠান্ডা জিনিসটা না খাওয়ার, কিন্তু এই যে জলের জল যেটা বললাম যে জল একটু মিক্সড করে কিন্তু খাওয়াই হয়। তো তারপরে সমস্ত কাজ বা যখন বলতে পারো বিকালের দিকে সব কাজ কমপ্লিট। তো এখন এই যে একটু ব্যালকনিতে বসে আছি আমরা সবাই মিলে, বিকালের দিকে একটু ব্যালকনিতে বসে আমরা সবাই একটু গল্প করি, রাস্তার লোকজন দেখি।
তারপর সন্ধ্যাবেলায় গেছিলাম পাশের এক বাড়িতে কীর্তন হচ্ছিল, তো সেই বাড়িতেই নিয়ে গেছিলাম মাম্মামকে। তো আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা আমার। তো যাই হোক, পায়েসটা রান্না করার পর তোমাদের তো দেখাতেই আমি ভুলে গেছি। তো এই যে দেখো, মানে এখান থেকে খাওয়াও হয়েছে আর কিছুটা রয়েছে, আর রাতে বানিয়েছিলাম হলো লুচি। তো আজকে রাতের আমাদের ডিনার বলতে পারো লুচি, পায়েস আর যা যা তরকারি রেখে দিয়েছিলাম দুপুরে রান্না করা হয়েছিল, তো সেগুলো কিছুটা রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো যাই হোক, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।